আমাদেরকে এটাই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা জাহান্নাম থেকে বাঁচব, জান্নাতে যাব। আল্লাহ সবচেয়ে বেশি ক্রোধান্বিত হন, কথা বলে কিন্তু কাজ করে না। তো আমরা কি সিদ্ধান্ত নিতে পারি যে আমরা এখন থেকে যা বলবো তা করব? এ ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারলো আর জান্নাতে যেতে পারলো, সেই সফল হলো। কোরআন মাজিদের কয়েকটি আয়াত আপনাদের সামনে আনতে চাচ্ছি। একটি আয়াতে বলা হয়েছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, মানে আল্লাহকে যিনি ভয় করেন সত্যিকার আলেম হচ্ছেন তিনি। তা আমরা ইচ্ছা করলে সবাই কিন্তু আলেম হইতে পারে। আপনারা কি আলেম হতে রাজি আছেন? তাহলে আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে আমরা প্রতিটি কাজে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, যখনই যে কাজ করব কাকে ভয় করব? একমাত্র আল্লাহকে ভয় করলে আমরা সবাই কিন্তু আলেম হতে পারবো ইনশাআল্লাহ। 2 নম্বরে একটি কথা আল্লাহ বলেছেন, মানে আমার 2 নম্বর বক্তব্যে। সূরা সফে আপনারা সবাই জানেন, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআল। আল্লাহ বলছেন, হোয়াই ডু ইউ সে হোয়াট ইউ ডু নট ডু? কেন তুমি এই কথা বলবা যেটা করবে না? যদি বলো তাহলে করতে হবে, বলার পরে করা যাবে না, এটা আল্লাহ তাআলা পছন্দ করছেন না। একটু পরেই বলছেন যে আল্লাহ সবচেয়ে বেশি ক্রোধান্বিত হন, কথা বলে কিন্তু কাজ করে না। আমাদের একটা জাতীয় বৈশিষ্ট্য হয়েছে, শুধু ব্যক্তি না, পরিবার না, সমাজ না, রাজনৈতিক দল না, জাতীয়ভাবে আমাদের একটা, মানে এটা দেখাই যাচ্ছে, কথা বলতে ওস্তাদ, ঘন্টার পর ঘন্টা কথা বলি, কিন্তু যা বলি সেটা আমরা করি না। আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। ইট ইজ দি হেইনাস অফেন্স টু সে সামথিং বাট ইউ ডু নট ডু। আল্লাহর কাছে সবচাইতে অপরাধ এটা, যে আপনি বলবেন অথচ করবেন না। তো আমরা কি সিদ্ধান্ত নিতে পারি যে আমরা এখন থেকে যা বলবো তা করব? কি রাজি আছেন ইনশাআল্লাহ? সাংবাদিক ভাইদেরও শপথ করতে হবে। এখানে অনেকে আছেন, আমাদের বোনেরা আছেন, শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী আছেন, আরো অনেকে আছেন। আমার একটু কষ্ট লাগছে যে অনেক ভাই দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে আছে, আমরা তো বসেছিলাম। তো মাফ করে দিন আপনার সকলের পক্ষ থেকে, অন্তত আজকের এই সেমিনারের পক্ষ থেকে আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি এই কষ্টের জন্য। সামনে আমাদের বিবেচনা করতে হবে, এমন এক জায়গায় বসা উচিত যে আস্তে আস্তে বাংলাদেশে ইসলামের পক্ষে জনমত কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কি বৃদ্ধি পাচ্ছে না? এখন কি আগের জায়গায় করতে হবে না একটু বড় জায়গায় করতে হবে? এটা আমাদের সামনে বিবেচনায় রাখতে হবে। আর একটি কথা আপনাদের সামনে পেশ করতে চাই, যেখানে আল্লাহ বলছেন, ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারলো আর জান্নাতে যেতে পারলো, সেই সফল হলো। তো আপনারা কি সফল হতে চান? আমরা চাই। তাহলে কাজটা কি আমাদের? আমাদের রাখতে হবে, যে কোনো কাজের ব্যাপারে, আপনি এমপি হন আর ভোটার হন, আপনি শিক্ষক হন অথবা ছাত্র হন, যেখানে আমি থাকি না কেন, আমাদের টার্গেট হবে যে আমার এই কাজের মাধ্যমে আমি জাহান্নাম থেকে বাঁচব এবং জান্নাতে যাব। কি আপনারা রেডি আছেন? হাত তুলে ওয়াদা করতে পারবেন? মনে করছেন যে, আপনারা হয়তো মনে করছেন যে আপনাদেরকে আমি হাত তুলে একটা বাহবা নেওয়ার জন্য। 100 বছর আগে যারা জীবিত ছিল আজ একজনও নাই। কি আছে বলেন? কেউ আছেন? আবার আজকে আমরা কথা বলছি, কথা শুনছি, কোনো একজন কি আগামী 100 বছর পরে বেঁচে থাকবো? কেউ থাকতে পারবো না। তো যেহেতু আমরা বেঁচে থাকতে পারবো না, সেজন্য আমাদেরকে এটাই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা জাহান্নাম থেকে বাঁচবো, জান্নাতে যাব। কি রাজি ইনশাল্লাহ? আমার স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, আমাকে, আমার ছেলেটাকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। অন্য জায়গাতে আল্লাহ স্পষ্টই বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে বাঁচো
আর তোমার আহালকে জাহান্নাম থেকে বাঁচাও। আমরা মনে করছি পিএইচডি করলে, অনেক বড় শিক্ষক হলে, পত্রিকার সম্পাদক হলে, এমপি হলে, প্রধানমন্ত্রী হলে মানে আমরা বিরাট সফলতা হয়ে গেল, বিরাট সফল আমরা হইলাম। আসলে কি আমরা সফল হইলাম? আসল সফলতা মরার পরে জাহান্নাম থেকে বাঁচা আর জান্নাত। তো ইনশাল্লাহ এখন থেকে সে কাজ করবো ইনশাল্লাহ।